আস্তে আস্তে এই আপনার আপনার বায়োডাটাটা একটু সংক্ষেপে বলেন, কি কি করছেন লাইফে? ব্যাকগ্রাউন্ড বলেন। এখানে আসার আগে এই দুর্নীতি নিবারণ সংস্থা এই নামটার মানে পাইওনিয়ার কে? এটা তো হচ্ছে রফিকুল ইসলাম সম্রাট। আচ্ছা, এখানে আসার আগে কি করতেন? এখানে আসার আগে আমি পার্ট টাইম ওভার করেছি, হ্যাঁ, 7 থেকে 8 বছর তমা কনস্ট্রাকশনে, এবং ওইখান থেকে আমি যে গাড়িটা আছে আমি সেটা কিস্তির মাধ্যমে আমার নিজের করেছি। বাংলাদেশে যে বিদ্যমান আইন আছে, এই যে দুদক আইন আছে, দুদক বিধি আছে, এগুলো জানেন? পড়ছেন কখনো? না, ওইভাবে পড়া হয়। আপনি যদি দুর্নীতি নিবারণ সংস্থায় কাজ করেন, কারণ প্রয়োজন একটা সংস্থা আছে, এটার আইন বিধিগুলো কখনো পড়ে দেখছেন? না, ওইভাবে পড়া হয় না। তাহলে আপনি না পড়ে আপনি এক কাজ করেন কিভাবে? আপনি যে দেশে যে একটা দুর্নীতি দমন কমিশন আছে, আপনি এটা জানেন? অবশ্যই জানি স্যার। যদি কেউ যদি কোনো অভিযোগ দেয়, তাহলে আপনি এখানে মানুষকে বলবেন যে দেশে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, ওখানে আপনারা ইয়ে করেন। ওটা করেন না কেন? আপনি ভুয়া দুদককে শিল্পে পর্যায়ে নিয়ে গেছেন। শিল্প মানে এটা লিগ্যালাইজ করে ফেলছে সে। legalize করে ফেলছে। অপরাধটা করলাম কোথায়? ভাই ওইটার দাম কত ভাই? এটার ভিত্তিতে এটা আমাকে কাজ করেন। মতিঝিলের এক ভাই ব্যবসায়ী উনি গিফট করেছেন। কেন গিফট করলে আপনারা আরেকজনকে তো করেন? আপনারা ওনার অফিসে কি রেন্ট কয় টাকা দাম ভাই? এখন কেন গিফট করলো কি স্যার, এটা তো বাধ্যবাধকতা আছে। ওনার অফিসে রেন্ট দিয়েছেন অথবা ওনার আমার কাজ ভালো লাগে, উনি আমাকে গিফট করছে। এই তাহলে আমার আপনি তো উপরে এত টাকা মালিক হয়ে গেল। ভাই, আপনি পেশাটাকে কেন খাটো করছেন? কেন ফাটানো তো? জি, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাকে, তাহলে আপনি আমার সাথে কথা বলেন, আপনি আমার সাথে কথা বলেন। সব লেখা বলছি। ওনাকে অফ করেন, আপনি প্রশ্ন করেন আমাকে। কি অপরাধ আসলে? মানে অপরাধ হচ্ছে নাকি মানে কি? আমি কোনো অপরাধ করিনি। আমি নিজে এখানে গতকালকে আমি দৌড়াত্ম, এবং আমি এই লাইভ ক্যামেরাতে দেশ এবং জাতিকে আমি বলবো, এখানে বলা হয়েছে যে আমি 100 কোটি টাকার মালিক হয়েছি। যারা আছেন দায়িত্বশীল, আমি পোস্ট করবো যে উনি সুষ্ঠু তদন্ত করে যদি অনলি 50 লাখ টাকারও মালিক আমাকে দেখাতে পারেন, তাহলে এই দেশের রাষ্ট্রের জনগণ আমার বিচার করবে। কিন্তু এই খবরের কাগজ কেন আমাকে নিয়ে ভুয়া নিউজ করেছে যে গোষ্ঠী